আজ আমরা এই বৃন্দাবনে রাধাকুণ্ড তটে পরম পূজ্যপাদ পবিত্র সময় ভক্তি বিজয় সাগর গোস্বামী মহারাজের কৃপাপাত্র কৃপাধন্য পূজ্যপাদ সত্য ভাগবত দাস বাবাজি মহারাজের আহ্বানে আজ আমরা এখানে এসেছি। আমি এসেই প্রথমে মহারাজকে জিজ্ঞাসা করলাম যে আজ কী উপলক্ষে। মহারাজ বলে, না, আমি বৃন্দাবনে আসলে একটু বৈষ্ণবকে সেবা করার ইচ্ছা করি, সেই মানসে বলে আমি কালই চলে যাব। তো মহারাজের এই বৈষ্ণবতা আপনারা শুনলেন, তার দৈন্য, বৈষ্ণবের পরিচয় হচ্ছে তার দৈন্যের মাধ্যমে। তো আমি তো দুর্ভাগাবতী, বৈষ্ণব না চিনি, মরি কৃপা করিবেন বৈষ্ণব আপনি। আমিও সেরকম। মহারাজের দুদিন আগে দেখা হলো, বললেন এরকম আসতে। মহারাজের মুখ থেকে হরিকথা শুনবার জন্যেই, তার মুখ থেকে তার সুললিত কণ্ঠে মধুর কীর্তন আমরা শুনি বা শুনলাম, তারই মানুষে আসা। এবং সেই সঙ্গে আজ আরো বৈষ্ণবগণ, ব্রজবাসী, ব্রজরসিক বৈষ্ণববৃন্দের দর্শন আমাদের পরম সৌভাগ্য। আর বিশেষ করে আজকে আবার বৃন্দাবনে প্রথম যে বৈষ্ণব এসেছিলেন, মহাপ্রভু যাকে পাঠিয়েছিলেন, ভগবর্ভ গোস্বামী, ছিল ভগবর্ভ গোস্বামী, ছিল লোকনাথ গোস্বামী, তারা প্রথম এই বৃন্দাবনে পদার্পণ করেছে, এসেছিলেন সন্ন্যাসের আগে। হ্যাঁ, মহাপ্রভু সন্ন্যাসের আগেই তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। সেই আজ লোকনাথ গোস্বামীর তিরোভাব তিথি, এই শুভ দিনে আমরা তো মহারাজ, আমার খুব আনন্দ হচ্ছে। মহারাজ শুনলাম এই স্থান এখনো কমপ্লিট হয় নাই, কিন্তু মহারাজের যে এই স্থানের যে বিশেষ উপযোগিতা, যে আমরা যদি বৈষ্ণব যদি না আসেন, যদি হরিকীর্তন না হয়, তাহলে এসব স্থান করে কি হবে। তো সেটি মহারাজ দেখিয়ে দিচ্ছেন। যখনই সম্ভব আমাদের এই বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে, তাই বৈষ্ণবকে আমন্ত্রণ করেছেন, তার সেবার ব্যবস্থা করছেন। এটাই আমি তো করতে পারি না, আমি আজ শিখতে পারছি। তো আজকের দিনের লোকনাথ গোস্বামীর কথাই দিয়ে একটি স্মরণ করি, আর বৈষ্ণবরা বলবেন। লোকনাথ গোস্বামী আমাদেরকে শিক্ষা দিলেন, তিনি পরম ভজনানন্দী ছিলেন। এবং ভগবান তাদের কাছে কিভাবে ধরা দেন আমরা দেখতে পাই। কদিন আগে গোপাল ভট্ট গোস্বামী তিরোভাব গেল, সেখানে আমরা স্মরণ করলাম কিভাবে ভগবান রাধারমণ তার কাছে প্রকটিত হলেন। তেমনি করে ভক্তের কাছে ভগবান ধরা দেন এবং তার সেবা লাভ করতে চান। মাধবেন্দ্রপুরীর কাছে এসে মাধবেন্দ্রপুরীর সেবা লাভ করতে চেয়েছিলেন গোপাল, তেমনি রাধা বিনোদ তিনি চেয়েছিলেন লোকনাথ গোস্বামীর সেবা, আমরা দেখি। আর তিনি তো কি বলে, সম্পূর্ণ বিবিক্ত আনন্দে তিনি তার রাধা বিনোদকে কোথায় রাখলেন? তার হৃদয়ের মধ্যে রাখলেন। বিরাট বিরাট মঠ মন্দির কিছু আর করলেন না, তিনি সেই ঝোলার মধ্যে রাধা বিনোদকে রেখে, তার হৃদয়ের মধ্যে রেখে তিনি তার ভজন করতেন। আর রাধা বিনোদ তার কাছে চেয়ে খেতেন, আহা আমার ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খেতে দাও, এইরকম ভজন করেছেন। আহা, সেই লোকনাথ গোস্বামী তিনি সেই ঝোলাকে আবার ঝুলিয়ে রেখে দিতেন গাছের মধ্যে, সেটাই তার মন্দির। এইভাবে তিনি খদির বনে খয়রা সেই রাধা বিনোদের সেবা করেছেন। কিশোরী কুণ্ডে তীরে সেই রাধা বিনোদকে পেয়েছেন। তা আজকে তার তিরোভাব তিথি আমরা দেখি, তিনি দেখালেন তিনি শিষ্য করবেন না। আর ছিল নরোত্তম দাস ঠাকুর দেখিয়ে দিলেন কিভাবে বৈষ্ণবের সেবার দ্বারা, গুরু বৈষ্ণবের সেবার দ্বারা তাদেরকে সন্তুষ্ট করার দ্বারা কিভাবে কৃপা পাওয়া যায়। নরোত্তম দাস ঠাকুর আমাদের দেখিয়ে দিলেন। আমরা জানি লোকনাথ গোস্বামী, তো নরোত্তম দাস ঠাকুর চাইলেন যে তার এতে দীক্ষা নেবেন, কিন্তু লোকনাথ গোস্বামী বললেন, না, আমি তো
শিষ্য করব না। তাই তিনি কি সেবা করলেন আমরা সবাই জানি। সেই মধ্য রাতে তিনি সেই যে তখন তার স্যানিটারি ল্যাট্রিন ইত্যাদি ছিল না, সেই বনের মধ্যেই তারা মলমূত্র বিষ্ঠা বাচ্চ ক্রিয়া করতেন, কিন্তু সেই শুকরে খেয়ে নিত। কিন্তু নরসিংহ ঠাকুর সেই মধ্য রাতে কেউ জানতে পারবে না, তিনি সেগুলাকে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিতেন। লোকনাথ গোস্বামী হলে কে এত সুন্দর করে শুকরে করলে তো এত পরিষ্কার হবে না, নিশ্চয়ই কেউ করে। তিনি এই মধ্যরাতে জেগে দেখলেন, আহা, আর দেখলেন কি দেখলেন, নরোত্তম দাস ঠাকুর তিনি জমিদারের পুত্র, সাধারণ গরিব ঘরের কেউ নন, তিনি একজন জমিদারের পুত্র। হে, জমিদারের ছেলে এইরকম সেবা করছে, এতেই তার বেশি আরো তিনি প্রসন্ন হয়ে গেলেন। আমরা দেখি মহাপ্রভু প্রতাপরূপকে কৃপা করবেন না, কিন্তু যেই তিনি সেই ডোমের সেবা করলেন, ঝাড়ু দেওয়া সেবা করলেন, এতে মহাপ্রভু প্রসন্ন হয়ে গেলেন। তিনি আজ লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরের এই সেবা দেখে তিনি যিনি শিষ্য করবেন না তার প্রতিজ্ঞা ভঙ্গ করে তিনি আজ তাকে শিষ্য গ্রহণ করলেন। এই হচ্ছে লোকনাথ দাস গোস্বামীর মহত্ব। তো সেই লোকনাথ গোস্বামীর চরণে আমি বারংবার প্রণাম করি, আর আমি যেন বৈষ্ণব সেবা করতে পারি, এটাই আমি সকলের কাছে প্রার্থনা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যশ্চ। মহারাজ বলুন, শ্রীপাদ গোবিন্দ মহারাজ, আচ্ছা মধুসূদন মহারাজ, এইটা দিলে ভালো হবে। এটার মধ্যে ইয়ে আছে কি বলে, এটার মধ্যে রেকর্ডিং হচ্ছে, এটা দিয়ে দিন। এই প্লিজ